আসসালামু আলাইকুম। আমরা জানি যে শয়তান আমাদেরকে খারাপ কাজ করার জন্য উৎসাহিত করে এবং আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে। যদি এই সিস্টেমটা আমরা জানতে পারি তাহলে কতই না ভালো হয়। ঠিক এরকমই একটা সিস্টেম বৈজ্ঞানিকরা এক্সপেরিমেন্ট করেছে আর সেটার নাম দিয়েছে স্লো বয়েলিং এক্সপেরিমেন্ট। আমরা সবাই জানি যে ব্যাঙ পানিতে থাকতে পছন্দ করে। যখন বিজ্ঞানীরা সেই ব্যাঙটাকে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে গরম পানিতে ছেড়ে দেয়, তখনই সেই ব্যাঙটা সেখান থেকে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে চলে যায়। তার কারণ হচ্ছে যে সেই পানিটা অত্যন্ত গরম ছিল, তাই সেখান থেকে লাফ দিয়ে সে পালিয়ে যায়। এর পরবর্তীতে যখন আবার এক্সপেরিমেন্টটা শুরু করা হয়, তখন একটা কড়াইয়ের মধ্যে নরমাল ঠান্ডা পানি নেয় আর সেই ব্যাঙটাকে ছেড়ে দেয়। আমরা সবাই জানি যে ব্যাঙ কিন্তু ঠান্ডা পানিতে নরমাল পানিতে থাকতে পছন্দ করে আর সেখানে সে দিব্যি সে চলাফেরা করে। যখন সেই পানিটার তাপমাত্রাটা বাড়ায় আস্তে আস্তে, যেমন প্রথমে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30, 40 এভাবে যখন আস্তে আস্তে বাড়ায়, তখন ব্যাঙটা সেই তাপমাত্রার সাথে নিজেকে মানিয়ে নেয়। তারপরে আরো তাপমাত্রা বাড়ানো হয়, যেমন 110, 20, 30 এভাবে যখন বাড়ায়, তখন দেখা যায় যে সে পানিটা অত্যন্ত গরম হয়ে যায়, তার কারণে সে ব্যাঙটা মারা যায়। ঠিক এই সিস্টেমটা শয়তান আমাদের উপর ব্যবহার করে সে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে। শয়তান যখন আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তখন তার হাতে একটা লম্বা সময় থাকে, সে লং টাইম নিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এবার বলি যে এই টেকনিকটা ব্যবহার করে আমরা কিন্তু ভালো কাজে ইউজ করতে পারি, আর এটা আমি শেষ দিকে আপনাদের বলে দেব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাকে এটা বুঝতে হবে যে শয়তান আপনার মনের মধ্যে কি কুমন্ত্রণা দিচ্ছে আর আপনার মনের মধ্যে কি চলছে, কি থিঙ্কিং চলছে আর আপনার মনের মধ্যে কি চলছে, এই দুটো জিনিস আপনাকে পার্থক্য করা শিখতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করা শিখতে হবে। তাহলে আপনি দেখবেন এক ধাপ আগে গেছেন। এবার যে শয়তান আমাদেরকে ডাইরেক্ট বলে না যে তুই ওর সাথে চেনা কর, তুই তার মাথাটা মেরে ফাটিয়ে দে, তার সাথে বিবাদ সৃষ্টি কর। এভাবে সে কিন্তু ডাইরেক্ট আমাদেরকে উৎসাহিত করে না। সে বলে না যে তুই মদ পান কর, হিরোইন, গাঁজা এগুলো বলে না। প্রথম কি করে, আমাদেরকে যেমন মাসে একটা সিগারেট, তারপর সপ্তাহে একটা, দিনে একটা, দুইটা, তিনটা, তারপরে মদ, গাঁজা, হিরোইন, এভাবে সে আস্তে আস্তে আমাদেরকে উৎসাহিত করে খারাপ কাজের দিকে। যখন সে লম্বা সময় নিয়ে আমাদেরকে উৎসাহিত করে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে খারাপ পথে পা দিয়ে দিই, আমরা সেদিকে আসক্ত হয়ে পড়ি এবং আমরা সেদিকে চলে যাই। ঠিক এই সেম টেকনিকটা আপনি এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারেন। যেমন দাওয়া দেওয়ার ক্ষেত্রে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনার বন্ধু বা আত্মীয় স্বজন বা কেউ সেখানে আড্ডা দিচ্ছে, গল্প করছে, আপনি তাকে বলেন যে ভাই চলুন নামাজটা পড়ে আসি, মাগরিবের নামাজটা। তাকে এভাবে বলুন, দিয়ে নিয়ে যান যে নামাজটা পড়েন, তারপর একটু ঘোরাঘুরি করবেন, খুব মনটা ফ্রি হবে, ভালো লাগবে। যখন আপনি তাকে প্রথম দিনে মাগরিবে নিয়ে গেলেন, তারপরে মাগরিব, এভাবে আস্তে আস্তে যখন নিয়ে যাবেন, দেখা যাবে যে 1 সপ্তাহের মধ্যে সে মাগরিবের নামাজ সম্পর্কে সে অবগত হয়ে গেছে, কিছু হলেও সে জানতে পেরেছে। এভাবে যখন 1 মাস হবে, তখন সে অন্য অন্য নামাজ, এশার, ফজর, জোহর, এভাবে সে আস্তে আস্তে জানতে পারবে। কয়েক মাসের মধ্যে সে ইসলাম সম্পর্কে একটা তার ধারণা চলে আসবে, অন্য অন্য বিষয়, হজ, যাকাত, এভাবে সে আস্তে আস্তে জানতে পারবে। শুধু এটা এই ক্ষেত্রে নয়, আরো বিভিন্ন টপিক, বিভিন্ন ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে আপনি কিন্তু এই সিস্টেমটা ব্যবহার করতে পারেন। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছেন। অবশ্যই আপনার আরো অন্য বন্ধুর মাঝে অবশ্যই এই ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।